তোমাদের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। স্নাতক, উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিওটার মাধ্যমে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে এসডিও অফিস থেকে নিয়োগ করা হচ্ছে। এসডিও অফিস বিধাননগরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা বিধাননগর দেখে তোমরা অনেকেই ভাবছো যে শুধুমাত্র যারা বিধাননগরের যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রতিটি জেলা থেকেই আবেদন করা যাবে, অর্থাৎ 23টা জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। তারপরে হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। তারপরে হচ্ছে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে। অর্থাৎ প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। এবং তোমাদের এজের ব্যাপারটা বলে দিই, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা এসসি এসটি আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের আবেদনপত্র যেখানে পাঠাতে হবে সেই ঠিকানাটা হচ্ছে এই ঠিকানা। এইখানে দেখতে পাচ্ছ শর্টলেক কলকাতা 7,64,000। এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা রেজিস্টার্ড পোস্টেও কিন্তু পাঠাতে পারো। ওকে, সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো কিভাবে তোমরা আগে ফর্মটা ফিল আপ করবে সেটির ব্যাপারে তোমাদের ডিটেলস আইডিয়াটা দিয়ে দিই। দেখো, তোমাদের প্রথমে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে যে পোস্টে তুমি আবেদন করছো, অর্থাৎ টিচার হলে টিচার, তারপরে গ্রুপ সি হলে গ্রুপ সি বা গ্রুপ ডি হলে গ্রুপ ডি, যে কোনো একটি পোস্টের নামই কিন্তু লিখতে হবে। একাধিক ফর্ম ফিল আপ করা যাবে না, একটি অধিক কিন্তু পোস্ট সিলেক্ট করা যাবে না, একটি পোস্টেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, তো এখানে দেখো ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের নাম। তারপরে এখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, ডেট অফ বার্থ দেবে। তারপরে হচ্ছে এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের ডেট হচ্ছে 29/1/2024। এই ডেট হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট। এই ডেট অনুযায়ী তোমার এজ এখন কত সেটি ক্যালকুলেট করতে হবে। সেই ক্যালকুলেট করে সেই এজ কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসিয়ে দেবে। ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে। ম্যারিটাল স্টেটাস ম্যারিড না আনম্যারিড সেটি লিখবে। এসসি এসটি যদি হয় তাহলে কপি অফ সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের অবশ্যই কিন্তু পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে। মেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ভাষায় তুমি কথা বলতে, পড়তে বা লিখতে জানো। তো এখানে কিন্তু বাংলা সহ প্রতিটি যেসব ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এখানে বলে রাখি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যেসব ভাই বোনেরা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো এখানে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। তো এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার, যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট, ডেট অফ রিনিউয়াল, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমার কত অবধি আছে, তুমি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ব্যাপারে আমি তোমাদের ধারণা দিয়ে দিই। যারা অষ্টম শ্রেণী পাস তারা গ্রুপ ডির জন্য যোগ্য। যারা গ্রুপ সির জন্য আবেদন করতে গেলে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন প্রয়োজন, এবং তোমরা যারা টিচার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তো এখানে দেখো তোমাদের নেম অফ এক্সামিনেশন, এখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে যত অবধি কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান কিন্তু এখানে দেবে। আর যারা গ্রুপ ডি পদের জন্য যাদের 8 পাস যোগ্যতা আছে তারা শুধুমাত্র 8 পাস যোগ্যতা দিয়ে ছেড়ে দিতে পারে। এখানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান, দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশান এটি কিন্তু সেরকম কোনো অত্যাবশ্যক নয়। যারা টিচার পদের জন্য আবেদন করবে তাদের জন্য এইটি। ঠিক আছে, যারা এমনি গ্রুপ ডি বা গ্রুপ সি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এই প্রফেশনাল কোয়ালিফিকেশান না হলেও কিন্তু চলবে। ওকে, আচ্ছা,
এখানে তোমাদের দেখো, এখানে এক্সপিরিয়েন্স তোমার যদি অভিজ্ঞতা থাকে দেবে, যদি না থাকে প্রয়োজন নেই। ইডাব্লিউএস যদি তুমি ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে সেই সার্টিফিকেটের যদি তোমার নাম্বার এটি কিন্তু লিখতে হবে। তারপরে এখানে তোমাকে সই করতে হবে। সই করার পরে তারপরে এই ফর্মটার এইখানেও তোমাদের একটি সই করতে হবে। এখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, ডেট দেবে এবং প্লেস দেবে। যে ডেটে তুমি ওখানে গিয়ে জমা দিচ্ছ বা ওখানে তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটাকেই কিন্তু এখানে লিখবে। তো আশা করি তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তো দেখো প্রথম যে পোস্টটি সেই পোস্টটা হচ্ছে সুইপার। এই সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ক্লাস 8 পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন। এখানে তোমাদের বেতন লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেরকম এজ রিল্যাক্সেশন পায় সেরকম কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী যেটি হচ্ছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানের জন্য আবেদন করতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স নিয়ে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে তোমাদের লেভেল 10 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। গ্রুপ সি অনুযায়ী তোমরা জানো এই পোস্টগুলো হচ্ছে সবই গ্রুপ সি আওতায় পড়ছে। এই লাইব্রেরিয়ান, ক্রাফট ইনস্ট্রাক্টর এগুলো কিন্তু সবই গ্রুপ সির মধ্যে পড়ছে। তো এখানে তোমাদের 39 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 39 বছর। SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে। পরবর্তী সেটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর। ক্রাফট ইনস্ট্রাক্টরের জন্য আবেদন করতে গেলে তোমাদের স্কুল ফাইনাল সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেট ক্রাফট নিয়ে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং কমপ্লিট দ্য ফাইনাল ডিপ্লোমা দ্য অ্যাডভান্স নিডল ওয়ার্ক নিয়ে তোমাদের থাকতে হবে। তারপরে তোমাদের ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি অত্যাবশ্যক নয়। যদি ITI সার্টিফিকেট থাকে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। এখানে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকার মধ্যে বেতন পেয়ে যাবে। এখানেও কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। UR এবং EWSদের ক্ষেত্রে বলছি, SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং OBCরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পরবর্তী সেটি হচ্ছে ড্রয়িং টিচার। ড্রয়িং টিচারের জন্য আবেদন করতে গেলে তোমার 5 বছরের ডিপ্লোমা চাই আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে গভর্নমেন্ট কোনো কলেজ থেকে, এবং তোমাদের কি বলছে 6 মান্থের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। এবং এখানে কিন্তু লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। 18 থেকে 39 বছর বয়স আছে। তারপরে হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য তুমি যদি আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি রিকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে কিন্তু বলা আছে যে ডিগ্রি ইন এডুকেশন ফর হায়ারিং এম্পায়ার্ড অফ দ্য ইউনিভার্সিটি ডিপ্লোমা এডুকেশন সার্টিফিকেট। তো এগুলো যেহেতু মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব স্কুল সেই স্কুলে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে এবং তোমাদের 1 বছরের অভিজ্ঞতার কথাও কিন্তু বলা হচ্ছে, তবে এটি ডিজারেবল অগ্রাধিকার দেওয়া হবে। এখানে লেভেল 11 অনুযায়ী কিন্তু 30,400 টাকা থেকে 86,100 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের 18 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং OBC ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে। তোমাদের এখানে আবেদন যে পৌঁছানোর তোমাদের লাস্ট ডেট দেখো বিফোর 15 ডেজ, অর্থাৎ 29 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এখানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 13ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনপত্র গিয়ে জমা করতে হবে। তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিলাম। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটি আমি দেখিয়ে দিলাম এবং সব ডকুমেন্টসগুলোকে তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমরা পাঠিয়ে দিতে পারো বা তোমরা কিন্তু গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।